মিল করিয়েছেন, নয়নে নয়নে এত অপমান করেছেন, বিহারীজি সিংহাসন থেকে নেমে আসছেন, উনি দেখতে পাচ্ছেন। ওই মহিলা দেখলেন বিহারীজি সিংহাসন থেকে নেমেছেন, উনি আবেশে বিহারীজিকে দর্শন করে চলে যাচ্ছেন, বিহারীজি ওনার পাশপাশ চলে যাচ্ছে। মন্দিরের পূজারী দেখে বিহারীজি আর বেদিতে নাই। দূরে ছুটে গিয়ে দেখছেন বিহারীজি ছোট ছোট পায়ে ওই মাতাজির পেছনে পেছনে ছুটে চলেছে। দাঁড়াও মা, দাঁড়াও, তোমার পেছনে কে যায় দেখো। পেছনে ফিরিয়ে দেখে বিহারীজি। বিহারীজিকে ফিরিয়ে আনলেন। সেই দিন থেকে মন্দিরের কি ব্যবস্থা হলো জানেন? পর্দা দেওয়া। প্রতি ঝলক দর্শন, প্রতি 5 মিনিট অন্তর একবার 2-1 সেকেন্ড খুলবে, আবার দিয়ে দেবে। কারণ কি জানেন? বিহারী বলেছিল আমাকে আটকে রাখতে পারবে না। কেউ যদি প্রেম নয়ন দিয়ে, ভক্তি ভাব দিয়ে আমার দিকে তাকায়, আমি তার সাথেই চলে যাব মন্দির থেকে। সেই দিন থেকে বিহারীজির জন্য ঝলক দেয়া হয়। এই হলো ব্রজের ঠাকুর। এটা কল্পনার কোনো কল্পজাল নয়, কল্পনার কোনো জালপনা নয়। এটাই ব্রজের ঠাকুরের। সুরদাসের ওখানে প্রতিদিন ভজন শুনতে আসেন। দুপুরে মধ্যাহ্নের পরে যখন আসেন, রাধারানী ঠাকুরানী প্রেমময়ী একদিন গোবিন্দের হাত দেখে ধরেছে। আচ্ছা, দুপুরে শয়নের সময় তুমি কোথায় যাও? বললেন সুরদাসের ভজন শুনতে যায়। বললেন আমাকে কেন নাও না? আজ আমাকে নিতে হবে। বললো তোমাকে আমি নেব না, কারণ তুমি যাকে দেখো তাকে করুণা করো। শেষে একটা পথে ধরা খেয়ে যাব আমি, তোমাকে নেওয়া যাবে না। তোমার করুণা তো যাকে তার প্রতি বর্ষিত হয়। বলে না, যদি আমাকে না নাও, আমি পূজারীকে ডেকে দেব, তোমার সব ফাঁস করে দেবো, যে দুপুরে তুমি পেছনের মন্দিরে দিয়ে চলে যাও দরজা দিয়ে। বলেন তাহলে তো আমার ভজন শোনা বন্ধ হয়ে যাবে। তো নিতান্তই রাধারানীকে নিতে হলো শ্যামসুন্দরকে। কি করেছে জানেন? আহা, শ্যামসুন্দর ঠাকুরানী প্রীতি প্রতিমা, প্রেমের প্রসন্ন প্রতিমা। রাধারানী গোবিন্দ এসে আজ বিহারীজির পর্ণ কুঠিরের সামনে ধুলার উপরে বসে গেছে ভজন শোনার জন্য। ভগবানের কি ব্যাকুলতা ভক্তের কাছে যাওয়া! জানেন, ভগবান বারবার পরিচয় দিয়েছে, আমি প্রেমের মহাজন, আমি প্রেমের কাঙাল, আমি প্রেমের ভিখারি। যেখানে প্রেম থাকে আমি হাত পেতে সেই প্রেম ভক্তের ভক্তি ভাবনাকে, প্রেমকে, অনুভূতিকে আমি ভিক্ষা করে বেড়াই। শুনছেন ওখানে সুরদাস তো অন্ধ আপন মনে গাইছেন। সুরদাস গাইতে গাইতে সেই অন্ধের চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমশ্রু খরিত বলছেন, এত সুগন্ধ কেন আজ? কেউ কি এলো আমার দুয়ারে? এত এত বাতাসে কেন সুগন্ধ প্রকাশ হচ্ছে? সুরদাস কি মনে করেছে? ভজন সম্পন্ন করে অন্ধের সাথী যষ্টিটা, লাঠিটা হাতে নিয়ে চলছেন, রাধা মাধব পেছনে পেছনে চলছেন। বলে কোথায় যাই দেখি। কি বলবো আপনাদের, যেতে যেতে বড় একটা গর্তের ভিতরে, বড় গর্ত, বৃহৎ গর্ত, পড়ে গিয়ে হাতে পায়ে মুখে আঘাত পেল সুরদাস। লাঠিটা ছুঁড়ে পড়ে গেল দূরে। সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন, শ্যাম, শ্যাম, আমার ওড়নাটা দিয়ে বাবাজিকে টেনে তোলো। বলিনি এই জন্য আমি তোমাকে আনতে চাইনি। আরে এই করতে গেলে তো ধরা পড়ে যাব। তোমার অন্যের 19 বস্তুর মধ্যে যে গন্ধ আছে ও বুঝে ফেলবে। সুরদাস সাধারণ ভক্ত নয়, তোমাকে এই জন্য আমি আনি না। আজকে যদি ধরা পড়ি আর আশা হবে না, আর ভজন এভাবে শোনা হবে না। তুমি চলো, অন্য কেউ তুলবে। বললো না, সুরদাসকে অবস্থায় ফেলে আমি যাব না। এই হলো রাধারানী। গোবিন্দ জগৎকে দেখাচ্ছেন, আমার থেকে করুণা যদি কারো থাকে, করুণাময়ী রাধা ঠাকুরানী নিজের 19 বস্ত্রটা ফেলে দিল। দিয়ে বলছেন গোবিন্দ, বাবা, বাবা বস্ত্রখণ্ডটা ধরো। যেই বাবা বলে ডেকেছে, সুরদাস অনুভবী প্রেমিক ভক্ত, এ কণ্ঠ আমার শ্যামসুন্দরের শ্রীনাথজির ছাড়া আর কারো হতে পারে না। এই কণ্ঠ আর কারো হতে পারে না। এই জন্য কোনো রহস্য নয় তো, কেন এত সুগন্ধ পাচ্ছি? সঙ্গে সঙ্গে ধরে বলছেন, বাবা এটা শক্ত করে ধরুন। গোবিন্দ কাপড়টা ধরেছে আর গোবিন্দের মাজাটা ধরেছে রাধারানী। দুইজন মিলে তুলতে তুলতে সেই বস্ত্রের প্রসাদী গন্ধ অনুভূতি পেয়ে সুরদাস মনে করেছেন, এটা তো আমার ঠাকুরানীরই। তার মানে ঠাকুরানী আছে। উনি করেছেন কি, ওনার অনুভবের দ্বারা যেই কাপড় দিয়ে উপরে তুলেছেন, উনি ইচ্ছা করে রাধারানীর চরণে পড়ে গেছে। ওই সুগন্ধই জানিয়ে দিচ্ছে তার হৃদয়ের প্রেমময়ীর চরণ। যেই পড়েছে, উনি ইচ্ছা করে একটা নূপুর ওখান থেকে ছিনিয়ে নিয়েছে। রাধারানী এটা লক্ষ্য করেনি, করলেও জানায়নি।
বললেন বাবা আপনি উঠেছেন, আমরা এবার চললাম। দ্রুত বেগে মন্দিরে ফিরে গেলেন, কারণ উত্থানের সময় এসেছে, মন্দিরে ফিরে গেলেন। কিন্তু সুরদাস সেই নূপুরটা যেই পেয়েছে, কি বলবো আপনাদের, সমস্ত তনু মন প্রাণে ঠাকুরানীর চরণের নূপুর স্পর্শে তার ভিতরে অষ্টসাত্ত্বিক প্রেম বিকার দেখা দিয়েছে। বলেন এই আমার ঠাকুরানীর চরণের নূপুর ছাড়া আর কারো হতে পারে না। এদিকে রাধারানী মন্দিরে বলছে, শ্যাম আরে আমার বাম চরণের নূপুরটা তোর হাতেই রয়ে গেছে, ও আমার চরণেই পড়েছিল, তুমি তাড়াতাড়ি যাও নূপুর টেনে দাও। বললেন নূপুর তোমার পায়ে থেকে কেউ ছিনিয়ে নিতে পারে? ওকে কৃপা করবে বলেই তো নূপুরটা দিয়ে এসছে ওকে। রাস রজনীতে তুমি নৃত্য করো, কোনোদিন নূপুর স্খলিত হয় না। আমি জানি তুমি ওকে বিশেষ কৃপা করবে বলেই নূপুরটা দিয়ে এসেছো। আমি গেলে আমার দেবে না, পুরুষ মানুষের পায়ে নূপুর সে বিশ্বাস করবে না। গোবিন্দও চাইছেন যাও সুরদাসকে কৃপা করে এসো। রাধারানী এসেছেন, বাবা বাবা তুমি কি একটি নূপুর পেয়েছো? একটু আগে আমরা তোমরা দুইজন তোমাকে যে এই গর্ত থেকে তুললাম, আচ্ছা একটা নূপুর তোমার হাতে আছে কি, পেয়েছো কি? কণ্ঠস্বর শুনে সুরদাস অনুভূতির দ্বারা বলছেন, এভাবে তো নূপুর দেওয়া যায় না। বললো দেখো নূপুর আমার হাতে আছে, কিন্তু এটা তোমার নূপুর কিনা একটা প্রমাণ না হলে তো আর কেউ এসে দাবি করবে নূপুর আমি অন্ধ, কাকে বলবো তখন তাকে কি দেব? সেই যদি প্রকৃত নূপুরের অধিকারিণী হয়। বলেন কি পরীক্ষা চাই তোমার? বলে তোমার আর একটা চরণ দাও, যে চরণে নূপুর আছে ওইটা দেখেই নূপুরের সাথে মিল আছে কিনা, চরণটাই তো লক্ষ্য। রাধারানী অনুভব বুঝতে পেরে সুরদাসের কাছে চরণ বাড়িয়ে দিলেন, যে চরণ পাওয়ার জন্য ব্রহ্মা তপস্যা করে উদ্ধাবাদী তপস্যার দ্বারা পায় না, যে চরণ হাতে নিয়ে স্বয়ং ভগবান গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন ব্রজনাথ দেহি পদ পল্লব মুদারাম বলে যে চরণ মাথায় নেন, প্রেমের গুরুর যে চরণ, সেই চরণার সুরদাস স্পর্শের সুযোগ পেল রাধারানীর করুণায়। নূপুরটা স্পর্শ করে বুঝলেন, বলেন হ্যাঁ এটা তোমার চরণেরই নূপুর, এটা তোমার চরণেরই নূপুর, দাও নূপুর আমার হাতে দাও। বললে এত করুণা করতে যখন এলে চরণটা বাড়িয়ে দাও না, হাতে করে নূপুরটা পরিয়ে দিই। রাধারানী চরণ এগিয়ে দিলেন, হাতে করে সুরদাস পরানোর পরে বলছেন, সুরদাস কি চাই তোমার, কি চাই? বললেন আচ্ছা তোমার কিছু চাইতে হবে না। রাধারানী তার কমলিনী, তার হস্তের দিব্য হস্তের পরশ চোখে বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সুরদাস দৃষ্টি ফিরে পেয়ে করুণাময়ী প্রেমময়ী অধীশ্বরীকে দর্শন করে লুটিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে বললেন একটা বর চাও না সুরদাস, একটা বর চাও, দেবে করুণাময়ী, দেবে তুমি বর, তবে বর দাও। আমার চাওয়া এই, তুমি আমাকে আবার অন্ধ করে দাও। কেন গো, তোমার দেখতে ইচ্ছে করে না প্রিয়া প্রীতমকে, মনোহরকে, শ্রী গোবিন্দকে আমাকে দেখতে ইচ্ছে করে না ব্রজধামকে? বললেন যে ইচ্ছা ছিল তা তো তুমি করুণা করে পূরণ করলে। বলে তাহলে আবার অন্ধ হতে চাইছো কেন? কেন চাইছি জানো? যে নয়নে তোমার কমল বদন চরণ দেখেছি, এই নয়ন আমি রাখতে চাই না, এই জন্য ওই চরণ ছাড়া যেন জগতে আর কোনো আর কোন চরণ, আর কোন বদন, আর কোন বস্তু যাতে জগতে আমি না দেখি। আমি নয়ন মাঝারি, আমি সেই নয়, আমি হৃদয়ে শুধু ওই চরণকেই রাখতে চাই, আর কিছু নয়। এই হলো ভক্তির চরণ, অনুভূতির প্রকাশ, যেখানে দৃষ্টি ফিরে চাইলেও এরকম চাওয়া। দেখুন তো ভক্তির কি অনুভব চাওয়া নয়।